হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগে গেছে এই শীতকালে। তো এই শীতকালে তোমার জন্য আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো যে কীভাবে একটা পুরোনো জিনিস থেকে একটা নতুন জিনিসে তৈরি করা যায়। তো দেখো, এটা হলো আমার সোয়েটার, যেটা আমি কিন্তু রেগুলার পরি। আর এখানে একটা এরকম প্রজাপতি আছে, প্রজাপতিটা কিন্তু স্টোন দিয়ে তৈরি করা। এখানে দেখো দুরকম কিন্তু ডিজাইন তৈরি করা আছে হাতে, একটা প্রজাপতি এবং একটা হচ্ছে তোমার হার্ট শেপ। তো হার্ট শেপ এবং প্রজাপতি দুটোই কিন্তু এখানে তৈরি করা ছিল। তো প্রজাপতিগুলো কিন্তু উঠে যাচ্ছিলো, মানে স্টোনগুলো উঠে যাচ্ছিলো। তো আমি যেটা করেছি, প্রজাপতিটাকে পুরোটাকে কিন্তু আমি খুব ভালো করে উঠিয়ে দিয়েছি। স্টোনগুলো একটা করে উঠে যাচ্ছিলো, তো আমি ভাবলাম যে একটা একটা করে উঠে যাওয়ার থেকে পুরোটাকেই উঠিয়ে দিয়ে তারপর সেই জায়গায় নতুন কিছু যদি করি তাহলে কীরকম হয়। তো আমি যেটা দেখলাম যে প্রজাপতির জায়গায় কিন্তু আমাকে প্রজাপতিই করতে হবে, তাছাড়া কিন্তু জিনিসটা ভালো লাগবে না। আর যেহেতু অন্য কোনো জিনিস যদি আমি করি তাহলে কিন্তু সেটা খারাপও লাগবে। তো এখানে দেখো, আমি যেরকমটা প্রজাপতিটা আঁকা ছিল সেরকম প্রজাপতি কিন্তু আমি এখানে একটা পেন্সিল দিয়ে খুব ভালো করে এঁকে নিচ্ছি। আমার বাড়িতে ছিল যেহেতু অনেকগুলো এরকম টাইপের সুতো দিয়ে কিন্তু আমি আগেও অনেক এমব্রয়ডারি কাজ করেছি। তো আজ ভাবলাম কেননা এই সাদা সুতোটা দিয়ে যদি এই সোয়েটারটার উপরে একটু এমব্রয়ডারি কাজ করি তাহলে কীরকম হয়। তো আমি এখন যেটা করব, আমি কিন্তু এই প্রজাপতিটাকে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করে নেবো। তো প্রথমে আমি যেটা তৈরি করব, আমি কিন্তু প্রজাপতির যে বেস সেটা আমি প্রথমে তৈরি করে নেবো। তো এখানে দেখো, আমি কিন্তু সুতোগুলো দিয়ে যেভাবে আমি ছবিটা এঁকেছিলাম সেইভাবে কিন্তু আমি সুতোটাকে খুব ভালো করে এখানে পেঁচিয়ে নিয়েছি। দেখো, পুরো প্রজাপতিটা কিন্তু আমি খুব সুন্দর করে এভাবে তৈরি করে নিয়েছি, মানে আমি কিন্তু শুধুমাত্র বর্ডারটা তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু সুতো দিয়ে খুব ভালো করে ভেতরটাকেও খুব ভালো করে আমি কিন্তু তৈরি করে নেবো। তো এমব্রয়ডারি কাজ করার সময় কিন্তু সবসময় মনে রাখবে যে তোমরা যে ভুল ভ্রান্তিটা করবে এমব্রয়ডারি কাজ করার সময়, সেটা কিন্তু কখনোই তোমাদেরকে দেখানো চলবে না। সবসময় কিন্তু সেই জিনিসটাকে হাইড করে রাখতে হবে। এরপর দেখো, আমি কিন্তু কিছুই করিনি, শুধুমাত্র ওই সুতোগুলোকে এইভাবে উপর নিচে ওঠানামা করেই কিন্তু আমি পুরোটাকে খুব ভালো করে আমি ভরাট করে নিচ্ছি। তো এমব্রয়ডারি কাজ করার সময় কিন্তু সবসময় মনে রাখবে একটা জিনিস, যে তুমি যেমনই ভুল করো না কেন, যেমনই তুমি কাজটা করো না কেন, ভুল তুমি কোথায় করেছো সেটা যেন কেউ ধরতে না পারে, এইভাবেই কিন্তু তোমাদেরকে এমব্রয়ডারি কাজটা করতে হবে। তো আমি কিন্তু একদমই হালকা হালকা করে এই প্রত্যেকটা সুতোকে ওপর নিচে ওঠানামা করে পুরোটাকে আমি কিন্তু কভার করে নিচ্ছিলাম। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দুটো পাখনা এবং বডিটা সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি কিন্তু এইভাবে একইভাবে কিন্তু আমি পুরোটাকে তৈরি করে নেবো। তো এই দেখো, এটা হচ্ছে আমার প্রজাপতির ফাইনাল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে প্রজাপতির ফাইনাল লুকটা জানিও, মানে কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমরাও কিন্তু এভাবেই চাইলে তৈরি করে নিতে পারো তোমাদের সোয়েটারে বা তোমাদের জামার উপরে এরকম কোনো একটা ডিজাইন, কোনো একটা পুঁথি বা চুমকিগুলো যদি ধরো ছেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা অন্য টাইপের কোনো ডিজাইন তৈরি করে নিতে পারো, যেটা সেই সোয়েটারের সাথে মানানসই হবে। আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।